অনেকদিন পর আবারও ক্যামেরার দুনিয়ায়। পরিবারের সাথে হাসি খুশি মুহূর্ত, অফিসে কাজের ব্যস্ততা, বন্ধুদের সাথে আড্ডা, স্টান্ট বা রাইডিং এর থ্রিলিং কোনো শট এবং ছোট ছোট ট্রাভেলের দৃশ্য। ভেবেছি এবার আমার প্রতিদিনের ছোট ছোট গল্পগুলো ফ্রেমে বেঁধে রাখবো। ওই যে পরিবারের কাটানো শান্ত সময়গুলো, কাজের সেই চিরচেনা চাপ, বন্ধুদের আড্ডা, বাইকের উন্মাদনা, সুর আর হঠাৎ করে দূর অজানায় হারিয়ে যাওয়া। চলে এসেছি মিরপুর 10 নম্বরের গ্যারেজ পট্টিতে। এই জোনটাতে আসলে বাইক আপনার সবকিছু খুলে মডিফাই করে ফেলতে ইচ্ছা করবে, অনেক কিছু অ্যাটাচ করতে মন চাইবে। তো এই জোনে আমাদের একটা খুব ক্লোজ ভাই আছে, রিদুর কাছ থেকে আমার FZ25টার কিছু মডিফিকেশন করব, সবগুলাই স্টান্টের পারপাসে। সব শেষে আপনাদেরকে দেখাবো। এই জোনের সবচেয়ে মজার ব্যাপার হইতেছে এখানে আসলে আপনি মডিফাই বাইকের অভাব নাই, কত রকম মডিফাই দিয়ে আছে। কিছুক্ষণ আগে আমরা এনলেস বাইকটা দেখলাম, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে মডিফাই করে এবং অনেক টাকা খরচ করছে এবং যথেষ্ট ভাইরাল একটা বাইক। শুধুমাত্র এই ভাইরাল না, দেশের ম্যাক্সিমাম ছাত্রীরাই এই জোনে এসে বাইক মডিফাই করে। না, আমি নিজেও ছাত্রী না, ভাইয়াকেও ছাত্রী বলতেছি না, মানে মোট কথা আপনি বাইক মডিফাই করার জন্য, চেঞ্জ করার জন্য ইচ অ্যান্ড এভরিথিং এই জোনে পাবেন। এটা 900, ডুপ্লিকেটটা 300, তাহলে এই 300 টাকা তিনটা চালাবো। 900 টাকা বেটার না? ফিনিশিং অনেক প্রিমিয়াম লাগতেছে, বললেও অনেক বেটার ফিল হয়। হর্নের জন্য কোনো সুইচ হইব? টোটাল 1000 টাকা। অরিজিনাল মাল না, যা দেখবেন তাই কিনতে মন চাইবে। ঠিক আছে না? একটু যেমন হইছে মোবাইল দিয়ে এটা কি আরেকটু আপ করবি? বেশি কিছু হয়ে গেছে, আরেকটু কি উঠবো? জায়গা আছে? আপনাদেরকে আমার সুন্দর হেলমেটটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এক পাশে বাইক বিডি, আরেক পাশে RRZ। মোটরমোবিল এদিকে বাইক বিডি আর এদিকে RRZ। তো এই ব্যাপারটা দেখতে ভালো লাগতেছে। যদিও এই হেলমেটটা DCS এর না, বাট আমার নতুন হেলমেট, তাই আমার মনে হলো এখানে আপনাদেরকে দেখাই। DCS এ আসার একটা মূল উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে DCS এ কিন্তু একটা গ্র্যান্ড র্যাফেল ড্র বা একটা প্রোগ্রাম চলতেছে। সেটা হচ্ছে DCS থেকে আপনারা 1000 টাকার একটা প্রোডাক্ট কিনলেই, যে কোনো একটা বা অনেকগুলো প্রোডাক্ট কিনলেই একটা কুপন পাবেন। যেই কুপনগুলো দিয়ে 31 জুলাই একটা র্যাফেল ড্র হবে, আর ওই জায়গায় এই ব্লেজ ইলেকট্রিক বাইকটা সহ আরও 10টা গিফট থাকবে। তো এই জন্য আমরা আসলে বাইক বিডি থেকে আসছি, আর আমাদের সাথে আছে আজকে অন্তর এবং সাগর। কন্টেন্ট বানানোর এক্সপিরিয়েন্সটা অনেক বছরের, কিন্তু এখনকার সময় নতুনভাবে ভাবছি। তবে এতদিন একটা লাইন আমি বিশ্বাস করতাম, যেটা হইতেছে কোয়ালিটি ট্র্যাপ, কোয়ান্টিটি বিজনেস। তো এতদিন বিজনেস নিয়ে ভাবছি, বাট আমার কাছে মনে হয় যে আসলে কোয়ালিটির দিকে টাচ করা উচিত। আমি জানি খুব ভালো কোয়ালিটির ভিডিও হয়তো বানাচ্ছি না, বাট চেষ্টা করতেছি নতুন কিছু হাইপ আনার জন্য। আর যার কারণে কিন্তু এই ভিডিও আমাদের নতুন ইউটিউব চ্যানেল এবং নতুন ফেসবুক পেজের জন্য। এরকম ভিডিও আমরা রেগুলার বানাবো, রেগুলার ব্লগ থাকবে, সারাদিনের অ্যাক্টিভিটিস হাইলাইট করবো। আর আগে যে হাসান সেতু ইউটিউব চ্যানেলটা ছিল, ওটাতে শুধুমাত্র মোটরসাইকেল রিভিউ বা মোটরসাইকেল রিলেটেড ভিডিও থাকবে। আর আমার লাইফস্টাইল, সারাদিনের অ্যাক্টিভিটিস, আমার টিম মেম্বার, ফান, কষ্ট, দুঃখ, স্ট্রাগল সবকিছু থাকছে এই ইউটিউব চ্যানেল। তো রেগুলার এরকম ব্লগ দেখার জন্য আমাদের হাসান সেতু ব্লগস, এই 14,000 সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। প্রতিদিন ভিডিও বানানো কিন্তু সহজ কাজ না। এর আগেও কয়েকবার আমি চেষ্টা করেছি, বারবার থেমে গিয়েছি, কিন্তু এবার মনে হলো আবার শুরু করা যায়। অনেক আপুরা দেখবেন যারা আসলে ছেলে খুঁজতেছেন, ভালো জব করে, অ্যাক্টিভ, পরিশ্রমী, জাস্ট একটু ভুরি আছে। তো এরকম আরো অনেক সিঙ্গেল ছেলেদের দেখতে পাবেন আমাদের ভিডিওতে। একদিন করে সবার সাথে পরিচয় করতে ইনশাআল্লাহ। এইভাবে ঘটকালি করার কি টাইপের মেয়ে চাস? মেয়ে না, দরকার নাই তো, এখন একটা প্রেশার। মেয়ে চাবি না, ছেলে। আমি বলতেছি মেয়ে যদি এখন আসে লাইফে, তাহলে আমি তো আপনাদেরকে ওইভাবে এফোর্ট দিতে পারবো না, কাজ করতে হবে। হ্যাঁ, তার মানে তুই কি বুঝাইছিস আমরা যারা ম্যারিড আমরা কাজ করি না? করেন, তাও তো একটা বাধ্যবাধকতার মধ্যে থাকতে হয় যে না আমার তো এখানে রেসপন্সিবিলিটি, বাধ্যবাধকতা না। আমি একটু ভাঙায় বললাম আর কি। তুই কি বলো? সংস্কৃত ভাষা।
তোর তো মেয়ে দেখতেছে, কেমন টাইপের দেখতেছে কেমন টাইপের, ভদ্র সুশীল স্মার্ট। বাইকটার কাস্টমাইজেশনে আরো অনেক কাজ বাকি আছে। আজকে ছোট ছোট কি করছিস চলেন সেগুলো আপনাদেরকে দেখাই। এট ফার্স্ট খুবই পচা কালারের একটা আমি গ্রিপ লাগাইছি, যদিও রেড কিনতে যেতেছিলাম কিন্তু একদম ফুল রেড পাচ্ছিলাম না, যার কারণে এটা লাগাইছি। আর এটা আমার কাছে মনে হয়েছে যথেষ্ট সফট, হ্যাঁ গ্রিপটা আসলে যথেষ্ট সফট। RCB লাগাইছি, যদিও আমি জানি RCB অরিজিনাল না, কিন্তু তারপরও এটার দাম রাখছে 800 টাকা। এরপরে ইন্টারেস্টিং ফ্যাক্টিস, এক্সেলেটরের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা নতুন চাপা, মানে এই চাপা বাদেও আরেকটা চাপা। বেসিক্যালি এই চাপাটা হইতেছে আমাদের লেফট সাইডে যে চাপাটা ছিল সেটাকে এখন আমরা এই জায়গায় নিয়ে আসছি। এখানে আমার পাঁচ লাইট উল্টা হয়ে গেছে, ইন্ডিকেটর এখন ডানে দিলে বামেরটা জ্বলে, বামে দিলে ডানেরটা জ্বলে। যাই হোক, এগুলো সুইচগুলো অপারেট করার জন্য লাগে, প্রয়োজন হয় সেই কারণে। আর এরপরে দেখতে পাচ্ছেন আমাদের হ্যান্ডেলটা একটু উপরের দিকে চলে গেছে। আর এখানে যদি আমরা আসি, এখানে আমাদের একটা ক্লাচ লিভার লাগানো হয়েছে, এটা আমাদের এখন ক্লাচ, শর্ট ফিঙ্গার ক্লাচ, যেটা আসলে 1 আঙ্গুল বা 2 আঙ্গুলে ম্যানেজ করা যায়। আর তার ঠিক নিচেই রয়েছে আমাদের আরেকটা লিভার, এটা হচ্ছে আমাদের হ্যান্ড ব্রেক সেটআপ। আর সবচাইতে ইন্টারেস্টিং পার্ট, এই চাপাটা যেহেতু খুলে আমরা ডান পাশে নিয়ে আসছি, এখানে আমাদের হর্ন দেওয়ার কোনো সিচুয়েশন ছিল না, তো হর্ন দেওয়ার জন্য একটা বাংলা সুইচ আমরা এখানে অ্যাটাচ করেছি, যেটা দিয়ে আমরা আসলে এখন হর্ন দিতে পারবো, যদিও আমার হর্ন খুব একটা প্রয়োজন পড়ে না। এই কিউট ছোট ইন্ডিকেটর গুলো অ্যাটাচ করছি, এর আগেগুলো প্লাস্টিকের ছিল, অল্পতেই ভেঙে যাইতো, ভাইব্রেশনেই ভেঙে যেত। আর এই টোটালটা মেটাল, আমার কাছে মনে হয় যে এবার খুব সহজে ভাঙবে না। পুরো বাইকে দেখানোর মতো করার মতো আরো অনেক কিছু আছে, জাস্ট আজকে ছোট ছোট যে কাজগুলো করেছি সেগুলো দেখাইলাম। ইনশাল্লাহ পুরোটা রেডি হওয়ার পরে গ্র্যান্ড একটা ভিডিও বানাবো এটা নিয়ে, যে আসলে কি কি কাজ কি কি পারপাসে আমরা করেছি। এই ছিল আমাদের আজকের ভিডিও। ছোট ছোট করে গ্লিমস গুলো অ্যাটাচ করে, আমার সিচুয়েশন গুলো অ্যাটাচ করে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করবো। ভিডিওতে যদি কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার এই ডেইলি লাইফের অ্যাক্টিভিটিস গুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের নতুন ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।